আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলার রান্নাঘর। গরম গরম ফুলকো লুচি খাওয়ার মজাই আলাদা। তো চলুন রেসিপিটা দেখে নিই। গরম গরম ফুলকো লুচি বানানোর জন্য প্রথমেই একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। পুরিটা অবশ্য আটার চেয়ে ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এটা হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে সরাসরি পানি অ্যাড না করে লবণ আর তেলটা হাত দিয়ে মিশিয়ে নিলে বেশ ভালো হয়। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নর্মাল কুসুম গরম পানি এখানে ব্যবহার করছি। পানিটা এমন গরম হবে যেন হাত দিলে পুরা না লাগে। ঠিক এই পর্যায়ে পানিটা দিতে হবে। আর পানির পরিমাণটা আমি বলছি না, এটা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো বেশ খানিকটা সময় নিয়ে আমি এই ডোটা বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যাতে ডোটা শক্ত হয়ে না যায়। আর আমি এটা কিন্তু রেস্টে রাখবো না, আমি সাথে সাথেই বানিয়ে নিব। সাথে সাথে বানিয়ে নিলেও যে খুব সুন্দর ফুলকো লুচি বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো ডোটা এভাবে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আর আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে দিব। আর পুরিটা সাধারণত ছোট ছোট করে লেচি কেটে নিতে হয়, বেশি বড় করা যায় না। তো এটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে লেচি। আর আমি এভাবে খুব ভালো করে আলতো হাতে এটা গোল করে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো লেচি আমি বানিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে করে লেচিগুলো হার্ড হয়ে না যায়। তো আমি এখন একে একে সবগুলো পুরি বানিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে এখানে বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা আসলে আমি কিভাবে বেলে নিচ্ছি। একটু গোল গোল করে বেলে নেব, আর খুব বেশি বড় করব না, একটু সাইজে ছোটোই রাখবো। তো এভাবেই করে সবগুলো লেচি আমি বেলে নেব। তারপর সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে এটা আমি একটু ফুলিয়ে নেব। মোট কথা একটু আলতো হাতে চাপ দিতে হবে, তারপরেই দেখবেন পুরিটা কিন্তু ফুলে উঠেছে। এখন পুরিটা আমি নামিয়ে নিচ্ছি। আরেকটা পুরি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু সেমভাবেই আলতো হাতে চাপ দিয়ে দিয়ে পুরিটাকে ফুলিয়ে নিয়েছি। খুবই সহজ একটা রেসিপি। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।